বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনের দাবিটা আজকের দাবি না, এটা 2011 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পরক্ষণ থেকে কিন্তু আমরা জোরালোভাবে দাবি জানিয়ে আসছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক অথবা এখন যেটা অন্তর্বর্তীকালীন সরকার, এই ধরনের একটি সরকারের অধীনে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, সেখানে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দসই সরকারকে নির্বাচিত করে সামনে বা রাষ্ট্র ক্ষমতায় বসাক। এবং আমরা এটাও মনে করি যে এই ধরনের একটি নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকলে যে কোনো সরকার স্বৈরাচারী হয়ে ওঠা দূরের কথা, তারা যখন ব্যর্থ হবে বা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবে বা কোনো অন্যায় অবিচার দুর্নীতি অনিয়ম লুটপাট জুলুম নির্যাতনের দ্বারস্থ হবে, তখন জনগণই পরবর্তী টার্মে তাদেরকে অপসারণ করে নতুন কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। অর্থাৎ এখানে নির্বাচনের মাধ্যমে আমরা এটাই বলতে চাচ্ছি যে একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। দ্বিতীয় হচ্ছে যে সংস্কারের প্রস্তাব 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রবর্তন করে প্রস্তাব করেছিলেন। 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রথমে 29 দফা, পরে বহু রাজনৈতিক দলের সাথে কনসালটেশনের মাধ্যমে 31 দফা সংস্কার প্রস্তাব করেছেন। খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে যখন মানুষ সংস্কার তো দূরের কথা, আজকে যারা অনেকেই সংস্কার কথা বলে তারা তাদের সাথে তাল মিলিয়ে তারা তখন কাঁধে কাঁধ মিলিয়ে বা তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়ে খুনি হাসিনা সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা এখন যদি এসে আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, সংস্কারের প্রস্তাব এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু সংস্কার কমিশন যেটা করা হয়েছে, সেই কমিশনের আমি যদি ভুল না করে থাকি 79 অর্থাৎ 79% প্রস্তাবের সাথে বিএনপি ইতিমধ্যে একমত পোষণ করেছে এবং বাকিগুলো আলাপ আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা যেতে পারে। সেই অলরেডি বিএনপি কিন্তু এই সংস্কারের অগ্রণী ভূমিকা পালন করছে। তো যারা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চায় তাদের দুরভিসন্ধি হচ্ছে যে তারা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে বা জনগণের ভোটে রায় নিয়ে আসতে পারবে না, তারা অন্য কোনোভাবে বিএনপিকে ঠেকানো যায় কিনা অথবা তারা কোনোভাবে কন্টিনিউ করতে পারে কিনা, এটা হলো তাদের উদ্দেশ্য। যার কারণে তারা নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি করছে। এটা কোনোভাবে মুখোমুখি করার কিছু না। এবং সংস্কার যদি দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনকে সংস্কার করে একটা নির্বাচন অনুষ্ঠান করাচ্ছে বড় সংস্কার আর কিছু হতে পারে না, এটা আমি বলতে চাই। বাংলাদেশে একদলীয় সরকার ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এর চেয়ে বড় সংস্কার কি 71 পরবর্তী সময়ে বাংলাদেশে হয়েছে? তো সেই সংস্কারটা কে করেছিলেন? তো অতএব এগুলা হলো গিয়ে যেটা বললাম, যারা আসলে জনগণের রায়কে ভয় পায় বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে এই ধরনের একটা আশঙ্কা করছে, তারা চায় না সেই জিনিসটা হোক, তাদের এই অভিযোগ।